মাইক্রো ওভেন ছাড়াই চুলায় কেক তৈরি করলাম, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। বাজার থেকে এরকম একটা চকলেট কেক কিনতে বেশ অনেকটা টাকা খরচ হয়ে যাবে, কিন্তু বাড়িতে একদমই কম খরচে কি করে এই সুন্দর পারফেক্ট কেকটা আমি তৈরি করলাম সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। বাচ্চারা তো নর্মালি কেক খেতে ভীষণই পছন্দ করে, আর সেই সাথে তো বড়রাও খেতে পারবে। তো দেখে নাও কিভাবে আমি কেকটা তৈরি করলাম। তার আগেও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথমেই আমি একটা বোল নিয়েছি, যার মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিলাম, আর ডিমটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে। তারপরে ডিম দুটোকে আমি খুব ভালো করে বিট করে নেব। তো আজকে যেহেতু আমি 1 পাউন্ডের মতো কেক বানাচ্ছি, ওই জন্য আমি দুটো ডিম এখানে ইউজ করেছি। তো দেখো, আগে ডিম দুটোকে খুব ভালো করে বিট করে নিচ্ছি, আর এটা কিন্তু একটু টাইম নিয়েই করতে হবে। তারপরে দেখো, আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু স্বাদ অনুসারে দিতে হবে, তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো ঠিক তেমনই দিতে পারো, বাড়িয়ে বা কমিয়ে। তো তারপরে চিনিটাকেও আমি ডিমের সাথে খুব ভালো করে বিট করে নেব, আর যতক্ষণ না এটা মেল্ট হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে ভালো করে মেশাতে থাকবো। তারপরে আমি এখানে 2 চামচের মতো বাটার দিয়েছি। আর দেখো, আমি কিন্তু উপকরণ যেগুলো মেশাচ্ছি সেগুলো কিন্তু খুবই অল্প অল্প করে মেশাবো। তো আমি কোনো রকম সাদা তেল এখানে ইউজ করলাম না, আমি 2 চামচের মতো বাটার নিয়েছি, সেটা থেকেই আমি আজকে কেকটা তৈরি করব। তারপরে কিছু শুকনো উপকরণ স্ট্রেনারের সাহায্যে চেলে নেব। তো প্রথমে আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। তো দুটো ডিমের সাথে 1.5 কাপ ময়দাটা দিলে কেকটা পারফেক্ট হবে। তো আমি যেরকম নিয়েছিলাম সেই মাপটাই বলছি। তারপরে আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার, আর তারপরে আমি এখানে 2 চামচ থেকে 2.5 চামচের মতো দিয়েছি এখানে কোকো পাউডার, যেহেতু আমি চকলেট কেক বানাবো। তো তারপরে সবগুলোকে খুব ভালো করে চেলে নিলাম, আর এতে করে কি হবে, কেকের ভিতরে কোনো লাম্পস থাকবে না। তো তারপর আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর দেখো, এটা যেহেতু এখন শুকনো আছে ওই জন্য একটু হাত নরম করে আস্তে আস্তে মেশাতে হবে। আর এটা বেশ কিছুক্ষণ আমি এইভাবে মিশিয়ে নেওয়ার পরে একটু ঘন মতো হয়ে আসবে। দেখো, তো এইভাবে মেশাতেই থাকতে হবে। আর তারপরে আমি এখানে 1 কাপের মতো দুধ ঢেলে দিলাম, যেটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, এবং এটা ঠান্ডা দুধ ছিল, ঠিক আছে, এটা রুম টেম্পারেচারের দুধ। তো তারপরে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। আর দেখো, মিক্স করার পরে ব্যাটারটা দেখতে কেমন হচ্ছে, আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিলাম। আর এটা কিন্তু অনেকক্ষণ ধরেই মিক্স করতে হবে। আর তারপরে দেখো, আমি এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, যেটা দিলে ডিমের যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না, আর একটা সুন্দর ফ্লেভার আসবে কেকের। তো এটাও আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। আর দেখো, এখন কিন্তু এই পর্যায়ে আছে। তারপরে আমি যে বোলটাতে আমি কেক বসাবো সেখানে আমি 2 চামচের মতো মেল্ট করা বাটার দিয়ে দিলাম, আর এটাকে খুব ভালো করে আমি পাত্রের চারিদিকে মাখিয়ে নিলাম। তো আমি এখানে বাটার পেপার ইউজ করছি না, আমি শুধু বাটার দিয়েই চারপাশটা এভাবে ব্রাশ করে নিলাম। আর তারপরে আমি ব্যাটারটা এর ভিতরে ঢেলে দেব। তো দেখতেই পাচ্ছ। আর আজকের এই রেসিপিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে বাড়িতে চুলায় কেক তৈরি করা কতটা ইজি, আর একটা পারফেক্ট কেক কিভাবে তৈরি করা যায়। তো পুরোটাই আমার সেট করা হয়ে গেছে। তারপরে আমি কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম ছোট ছোট করে, যেগুলো আমি এই ব্যাটারের উপরে দিয়ে দেব।
তো আমি এখানে আমন্ড আর কাজু বাদাম নিয়েছিলাম, অল্প করেই কেটে রেখেছিলাম। তো উপর থেকে দিলে কি দেখতেও অনেকটা সুন্দর লাগে। তারপরে আমি একটা ডিশ নিয়েছি, যার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে এইভাবে কেকটাকে বসিয়ে দিলাম, আর 30 মিনিটের মতো আমি এটাকে লো হিটে রেখে গরম করে নিলাম। আর তারপরে দেখো আমাদের কেকটা রেডি হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। এরপরে আমি ছুরি দিয়ে চারপাশটা ভালো করে কেটে নিলাম। আর এটা দেখো আপনি থেকেই উঠে আসবে, যেহেতু নিচে বাটার দেওয়া আছে ওই জন্য খুব একটা অসুবিধা হবে না। তো তারপর একটা পাত্র উল্টে দিয়ে তার মধ্যে আমি এটা ঢেলে দিলাম। আর উল্টো পিঠটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে। আর এই যে আমার কেক পুরো রেডি হয়ে গেছে, একদমই পারফেক্ট কেক হয়েছে। আর এটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। তো তারপর আমি তোমাদেরকে দেখাই, দেখো এটা কতটা সফট হয়েছে। হাত দিয়ে চাপলেই একদমই নরম আর সফট হয়েছে এটা। এরপর আমি এটাকে কেটে দেখাবো। আর দেখো এটা কত সহজে, কত ইজিভাবে এটা কেটে যাচ্ছে। বাচ্চারা কিন্তু এটা খেতে বেশ পছন্দ করবে, তোমরা বাসায় ট্রাই করতে পারো এটা।